নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপসা কিচেন এন্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব বাটার চিকেন। বাটার চিকেন বানানোর জন্য আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি। লবণ, লেবু এবং আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার বাটার চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে টিক্কার আকারে করে নিব। এবার টিক্কা করার জন্য আমি একটা বাটিতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সরষের তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে দিয়ে দিব বাটিতে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিব কাসুরি মেথি। আমি চিকেন টিক্কা করার জন্য চিকেনে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এটা 10-15 মিনিট রেস্টে দিব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব শুকনো লঙ্কা 3টে, দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব লবণ, দিয়ে দিব কাজুটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। টমেটো কাঁচা গন্ধটা কাটার জন্য আমি অল্প পরিমাণে জল দিয়ে একটু সেদ্ধ করে নিব। আমি এটাতে দই দিতে ভুলে গেছিলাম, দইটা দিয়ে দিব। আর পেঁয়াজ, টমেটো আর কাজুটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিব, এটাকে ঠান্ডা করে বেটে নিব। আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, 1 ঘন্টা হয়ে গেছে। এবার টিক্কার মতো করে ভেজে নিব। আমার টিক্কাগুলো করা হয়ে গেছে, তুলে নিব। আমার টিক্কাগুলো করা হয়ে গেছে। এবার বাটার চিকেনটা করে নিব। বাটার চিকেন করার জন্য কড়াইতে বাটার দিয়ে দিব। আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। লবণ দিয়ে দিব, ধনে গুঁড়ো দিয়ে দিব 2 চামচ, গুঁড়ো দিয়ে দিব। মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার জল দিয়ে দিব। আমার ঝোলটা ফুটে এসছে। এবার চিকেনগুলো দিয়ে দিব। দিয়ে দিয়েছি, আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এবার ফ্রেশ ক্রিমটা দিয়ে দিব। তরকারিটা আমার হয়ে এসছে। এবার দিয়ে দিব একটু অল্প পরিমাণে চিনি, দিয়ে দিব কাসুরি মেথি। তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। উপর থেকে একটু বাটার দিয়ে দিব। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন।